তুমিও কি বাকিদের মতো অঙ্ককে ভয় পাও? তুমি কি কোনোদিনও অঙ্কের ধারে কাছে আসোনি? তাহলে তুমি চলে এসেছো সঠিক জায়গায়। নমস্কার, ম্যাথেজ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। আমি অরিত্র চ্যাটার্জি, বর্তমানে বিএসসি ম্যাথ অনার্স করছি। আজ আমি তোমাদের বলবো অঙ্ককে ভয় নয়, কিভাবে জয় করতে হবে তার কথা। আর বাকি কিছু কথা না বলে শুরু করছি আজকের মেন ভিডিও। তুমি প্রথম, দ্বিতীয়, তৃতীয় থেকে দ্বাদশ যে শ্রেণীতেই পড়ো না কেন, অঙ্ক তোমরা আজীবনই করে এসেছো এবং ভবিষ্যতেও করবে। তোমাদেরও কি যোগ, ভাগ, গুণ, বিয়োগ বা ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, ত্রিকোণমিতি বা বীজগণিত, অ্যালজেব্রা এই সমস্ত বিষয় ভয় লাগে? তাহলে একদম চিন্তা পেও না। প্রথমে আমি একটা কথাই বলবো, কনসেন্ট্রেশন। অঙ্কে কনসেন্ট্রেশন হচ্ছে মাস্ট। এই একটা অঙ্ক করার সময় চারিদিকের বিভিন্ন চিন্তা তোমার মাথায় আনার কোনো প্রয়োজন নেই। তারা কেউ তোমাকে কিছু দেবে না তার জন্য। এই যে বর্তমানে আইপিএল চলছে, এই আইপিএল টাইপিএল না দেখে তুমি ওর জায়গায় অঙ্ক করো, দেখবে নিজের বুদ্ধি আরো বেশি গ্রো হচ্ছে। যোগ তো তোমরা সকলেই করেছো। এই 1+2=3, 3+4=7, এই সমস্ত বিষয় তোমরা জানোই। কিন্তু যখনই আসে একটু বড় সংখ্যায়, যেমন ধরো 4 4 4 প্লাস 2 3 4 বা 1 2 3 4 5 প্লাস 9 7 5 6 7, তখনই হয়ে যায় ভয়। তা এই অঙ্কগুলো করার একদম সহজ উপায় হচ্ছে 4+4 8। প্রথমে তোমরা ডান দিকে চলে এসো। 4+4=8, ওটা তোমরা লিখে নিলে। তারপর 3+4=7, তারপর হয়ে গেল 4+2=6, হয়ে গেল 4 4 4 4 প্লাস 2 3 4 উত্তর 6 7 8। একইভাবে তোমরা যত অঙ্কেরই সংখ্যা থাকুক না কেন তোমরা করে ফেলতে পারবে। এবার এই তোমরা গুণের ক্ষেত্রে আসো না। যেমন ধরো 1 2 3 4 5 ইন্টু 4 5 3 2 1, এখানে আমি অঙ্কটা করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ অঙ্ক গুণ করো, তারপর এগোও, তারপর যোগ করো, তাহলেই চলে আসবে উত্তর। এর আগেও বলেছি, এখনো বলছি, কনসেন্ট্রেশন। এই গুণ, যোগ, ভাগ, বিয়োগ অন্য কিছু কথা ভাবতে ভাবতে করলেই টুক করে ভুল হয়ে যাবে, দিয়ে পরীক্ষার খাতায় তোমরা নাম্বার পাবে না। আমি জানি এই সিলি মিস্টেকের কারণেই তোমাদের নাম্বার কাটে অঙ্কে। তা এই কনসেন্ট্রেশনটা অবশ্যই রাখো, ফোকাস থাকো, স্টে ফোকাসড। যারা একটু একটু ত্রিকোণমিতি জানো, তারা আমি একটা অঙ্ক এই পাশে করে দিচ্ছি, তোমরা দেখে নাও। এখানে sin square theta plus cos square theta = 1, tan square theta plus 1 = sec square theta, cosec square theta plus 1 cosec square theta = cos square theta plus 1, এই সমস্ত বিভিন্ন সূত্র আমি এখানে অ্যাপ্লাই করেছি। দেখো কিভাবে ধীরে ধীরে অঙ্কটার প্রতি এগিয়ে অঙ্কটা এত সুন্দর, এত সহজ সরল হয়ে গেছে। আমি তোমাদের যখন অঙ্ক করাবো, এক একটা অঙ্ক বিভিন্ন রকমভাবে করে দেখাবো। তোমাদের যেটা ভালো লাগে সেটা অবশ্য প্র্যাকটিস করবেই, তার সাথেও আমি দেখিয়ে দেবো কোনটা পরীক্ষার জন্য বেস্ট। টিচাররা যাতে না কাটতে পারে সেই কথাও মাথায় রাখতে হবে। কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা করে তোমরা অঙ্ক করো, তার সাথে সপ্তাহে একটি করে মক টেস্ট দাও এবং প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। প্র্যাকটিসই হচ্ছে অঙ্কে তুখর হওয়ার একমাত্র উপায়। আমি যে অঙ্কগুলো তোমাদের করতে দেব, তাছাড়াও তোমাদের প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতে হবে। আমি বলছি এই বিষয়গুলো তোমরা 1 মাস জীবনে অ্যাপ্লাই করো, দেখবে অঙ্কে তোমরা আগের চেয়ে অনেক বেটার হয়ে গেছো। মানসিক অঙ্ক, মেন্টাল ম্যাথ প্র্যাকটিস করো। যেমন ধরো না 16 × 25, 16কে তোমরা ভাঙতে পারবে 8 × 2, 8 × 25 × 2। এখানে তোমরা এইভাবে গুণটাকে আলাদা এদিক ওদিক করতেই পারো, তাহলে হয়ে যাচ্ছে 50 × 8, হয়ে গেল 400। দেখো মুখে মুখে কিভাবে অঙ্কটা হয়ে গেল। যখন তুমি খাতায় করতে যাবে 16 × 25, ধরো এটা এমসিকিউ বেস্ট, তখন তুমি টুক করে এখানে 400 অ্যান্সার দিয়ে দেবে মুখে মুখে করেই। ফালতু খাতায় করতে যতক্ষণ টাইম লাগবে তার মধ্যে তোমরা ব্রেনে ওটা রিকল করে খাতায় করে দিতে পারবে। একটা অঙ্ককে ছোট ছোট ধাপে করতে করতে এগো, এতে অঙ্ক সহজ লাগবে এবং ভুল কম হবে। প্রতিদিন রিভিশন, আগের দিন তুমি যে অঙ্কগুলো করেছো ওগুলো আজ আবার করো, এতে ভুল ঠিক হবে এবং অঙ্কগুলো মনে থাকবে।
ভিজুয়ালাইজ করো। যেমন 6, 7, 8-এর পর থেকেই তোমাদের জ্যামিতি এসে যায়। জ্যামিতি বা গ্রাফের অঙ্ক হলে তুমি ছবি এঁকে ওগুলোর প্রতি ভাবো, এতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, হ্যাঁ, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন হচ্ছে মাস্ট। তুমি যদি 9, 10, 11, 12 পড়ো তাহলে তোমরা সহজেই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পেয়ে যাবে। যদি তোমরা তার চেয়ে নিচের ক্লাসগুলোতে পড়ো তাহলে তোমরা তোমাদের দাদা দিদির কাছ থেকে ওই প্রশ্নগুলো নিয়ে সেগুলো প্র্যাকটিস করো, তাহলে তোমরা বুঝতে পারবে পরীক্ষায় কী রকম অঙ্ক আসে না আসে, সেই অনুযায়ী তোমরা প্রস্তুতি নেবে। আমি অবশ্যই করাবো। সমস্ত বোর্ডের প্রশ্ন তো আমার কাছে নেই, আমি সেই কারণে এই সমস্ত বোর্ডের যে মেন পরীক্ষা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং 9 আর 11, এই 4টের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আমি অবশ্যই তোমাদের করাবো বিভিন্ন বছরের। একই টাইপের অঙ্ক না করে বিভিন্ন টাইপের যে সমস্ত অঙ্ক আসে সেগুলো করো। এক টাইপের অঙ্ক তো করবেই, তাতে তোমাদের ওই অঙ্কগুলোর প্রতি অ্যাপ্রোচ ভালো হবে। তার সাথে বিভিন্ন অঙ্কও করতে হবে। নিজে থেকে শর্ট নোটস বানাও। অঙ্কের ক্ষেত্রে শর্ট নোটস হচ্ছে সূত্র, সূত্রের জন্য একটা আলাদা খাতা রাখো। আমি যখন ছোট ছিলাম সেই সময় সূত্রের খাতা বানিয়েছি, এবং এখনও যে আমি যে কলেজে পড়ছি তা সেই সময় সূত্রের খাতা আছে। যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওই বীজগণিতের সূত্রগুলো একসাথে রাখো। এ কিউ প্লাস বি কিউব, এ বি, 4ab, 2ab, বিভিন্ন যত রকমের সূত্র আছে এই সমস্ত একটা জায়গায় লিখে রাখো। ত্রিকোণমিতি যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন থিটা ইকুয়াল টু 1/cos, ওই কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা, এই সমস্ত সূত্র। মক টেস্ট দাও তোমরা প্রতিনিয়ত, কমপক্ষে একটা করে মক টেস্ট দাও, তাহলে দেখবে তোমরা ওই অঙ্কগুলো এই সপ্তাহভর যা যা হচ্ছে তা তোমরা সহজেই রিভিশন হয়ে যাবে। শর্ট রিভিশন করার এটা হচ্ছে একমাত্র টেকনিক। অঙ্ক করার সময় মোবাইল ফোন দূরে রাখো, অর্থাৎ ডিস্ট্রাকশন দূরে রাখো। এটা যদি করতে পারো তাহলে অনেকক্ষণ সময় বেঁচে যাবে। হ্যাঁ, তোমরা ঘাঁটো না, তোমরা 30 থেকে 45 মিনিট ধরে অঙ্ক করো, তারপর 5 মিনিটের একটা ব্রেক নাও, সেখানে তোমরা ফোন ঘাঁটতেই পারো। আবার তোমরা এইভাবে 1 ঘন্টার একটা ক্লাস করো বা অঙ্ক করো বা অন্য কিছু করো, তারপর তুমি একটুখানি 5 মিনিট মতো ফোন ঘাঁটলে, এইভাবে ঘাঁটতে পারো। এতে তোমাদের পড়ার সময়টা অনেকক্ষণ বাড়বে। ধৈর্য, ধৈর্যই হচ্ছে আসল অস্ত্র। শুরুতে এক একটা অঙ্ক কঠিন লাগবে, ভুল হবে, তোমরা তখন আমার ইউটিউব চ্যানেল বা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে ওই অঙ্কগুলোর উত্তর দেখতে পারো, দিয়ে 1বার 2বার ভুল হতেই পারে, তারপর আবার তুমি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে আবার নিজে থেকে প্র্যাকটিস করো, তখনই দেখবে অঙ্ক সোজা লাগছে। স্লো ইজ স্মুথ, স্মুথ ইজ ফাস্ট। শুরুতে ধীরে ধীরে অঙ্কগুলো করো, পরে স্পিড আপটা আপনি বেড়ে যাবে। যদি চাও তাহলে আমি তোমাদের জন্য যে ক্লাসের বলবে সেই ক্লাসের কিভাবে তোমরা বাড়িতে পড়বে তার একটা নির্দিষ্ট রুটিন আমি করে দিতে পারি। তোমরা চাইলে কমেন্ট করলে আমি অবশ্যই তা করে দেব। আজকের ভিডিও আমি এতটুকুই রাখবো, তা খুবই দেখা হবে নতুন নতুন ক্লাসে, নতুন নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য এইটুকুই। জয় হিন্দ, ধন্যবাদ।